নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। প্রথমে যেদিকে নজর রাখবো, উপনির্বাচনেও রোখা গেল না মৃত্যু। আপনারা জানেন যে গতকাল কালীগঞ্জ উপনির্বাচনের ভোট গণনা ছিল এবং সেখানে বোমাবাজিতে প্রাণ যায় 9 বছরের বালিকার। আপনারা জানেন ইতিমধ্যেই এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জালে 4 মূল অভিযুক্ত গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা। আজ পেশ কৃষ্ণনগর জেলা আদালতে। উপনির্বাচনেও রোখা যায়নি মৃত্যু। কালীগঞ্জে ভোট গণনার দিন দেদার বোমাবাজির অভিযোগ। তৃণমূলের বিজয় উৎসবে বোমাবাজি। সন্তান হারিয়ে বুক ফাটা কান্না পরিবারের। পরিবারের একমাত্র সম্বল সেই 9 বছরের বালিকা। বোমায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে তার দেহ। আজও শোকের আবহ পরিবারে। একেবারে বুক ফাটা কান্না মায়ের। একমাত্র সন্তান হারিয়ে কান্না মায়ের, সন্তান হারিয়ে বুক ফাটা কান্না বাবার। কি বলছেন মা, শোনাবো। কি সকালবেলা পুলিশে ডেকেছিল থানাতে? তা সেখানে কি বললো আপনাকে পুলিশ? ভরসা দিল আর আমার মেয়ের ইয়ে করলো, জিজ্ঞাসা করলো কে করেছে, ওইসব জিজ্ঞাসা করলো। আচ্ছা, একটা লোক এসেছিল, সে লোকটা জিজ্ঞাসা করলো কি হয়েছিল, এই সম্বন্ধটুকুই জিজ্ঞাসা করে, শুধু কি হয়েছিল, এখানে মেয়ে কোথায় ছিল, মেরেছে, এইটুকুই জিজ্ঞাসা করলো। আপনারা কি সিবিআই দাবি করছেন? হ্যাঁ করছি, পুলিশ না করলে সিবিআই করতে হবে। পুলিশে যদি একটু শাস্তি না দেয় আমার ছেলে, তাহলে সিবিআই এর ব্যবস্থা করতে হবে। আমি ওদের ফাঁসি চাই, যার কাছে যেই হোক, যেমন করে হোক ওদের ফাঁসি চাই। আমি ওদের ফাঁসি চাই। আপনাকে কি সকালবেলা পুলিশে ডেকেছিল থানাতে? বারবার কেন বোমাবিদ্ধ শৈশব, এই প্রশ্নই সামনে আসছে। এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 4 জনকে। পুলিশের জালে 4 মূল অভিযুক্ত। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। দেখো, কালীগঞ্জ মোলান্দি গ্রামে গতকালকে যে ঘটনা ঘটেছিল, যে তৃণমূলের বিজয় উল্লাস থেকে সেখানে একেবারে ওই মোলান্দি গ্রামে সিপিএম সমর্থকদের বাড়ি বাড়িতে ঢুকে বোমা মারা হয়েছে এবং সেই বোমার আঘাতে মৃত্যু হয়েছে এক নাবালিকার। ইতিমধ্যেই ওই ঘটনা সারা রাজ্য দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে এবং বিশেষ করে যে একজন নাবালিকা যার মৃত্যু হয়েছে, বলা যায় যে ভোট পরবর্তী হিংসার বলি শিকার হয়েছেন ওই নাবালিকা। ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গতকালকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর সারা রাত ভোর তল্লাশি চালিয়ে পুলিশ মোট 4 জনকে গ্রেপ্তার করে। আদর শেখ, মানোয়ার শেখ, আনোয়ার শেখ এবং কালু শেখ, এরা জানা যাচ্ছে একই পরিবারের সদস্য। পাশাপাশি তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবেই পরিচিত এলাকার মানুষের দাবি। পাশাপাশি তাদেরকে আজ কালীগঞ্জ থানার পুলিশ কৃষ্ণনগর জেলা আদালতে পাঠিয়েছে। পুলিশ 7 দিনের হেফাজত চেয়েছে। ইতিমধ্যেই সাবিনা বিবি, মিতার মা, 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এবং মূলত অভিযোগপত্রে আরও একটি উল্লেখযোগ্য পয়েন্ট, সেটা হচ্ছে তিনি কিন্তু সেখানে লেখা রয়েছে যে তার মেয়ে একেবারেই নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন। ইতিমধ্যেই সকাল থেকে কিন্তু ওই এলাকায় থমথমে রয়েছে, পুলিশ পিকেট রয়েছে এবং পরিবার শোকে আচ্ছন্ন। মা বারবার জ্ঞান হারাচ্ছেন। পাশাপাশি তার মার যেটা দাবি
যে একেবারেই পুলিশের প্রতি আস্থা তাদের সেভাবে নেই, তাই সিবিআই বা অন্য কোনো নিরপেক্ষ তদন্ত সংস্থা এসে তদন্ত করে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। পাশাপাশি পুলিশ এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে 24 জনের মধ্যে। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এছাড়াও আজকে সকাল থেকে দেখা গেছে যে তার বাড়িতে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশিস ঘোষ এবং কৃষ্ণনগর সাংগঠনিক জেলার উত্তর সভাপতি বিজেপির অর্জুন বিশ্বাস যান, পরিবারের সঙ্গে দেখা করেন, কথা বলেন, আশ্বাস দেন যে তারা পরিবারের পাশে আছে এবং আইনি লড়াইতেও তারা পাশে থাকবে। ইতিমধ্যে ক্ষোভে কিন্তু গ্রামের লোক ফুঁসছে যে যেভাবে কালকে একেবারেই মিছিল থেকে বাড়ি বাড়িতে গিয়ে বাড়ির অন্দরে ঢুকে বোমা মারা হয়েছে, আরও বড় ঘটনা ঘটতে পারত। এত বোমা কি করে আসলো, কোথা থেকে আসলো, পুলিশ কি জানতো না? এটা পুলিশের নিষ্ক্রিয়তাও আরও কিন্তু অভিযোগ উঠছে, এলাকার মানুষ সেটা কিন্তু বলছেন। গতকালকে আমরা দেখেছি মীরাফাড়িতে কিন্তু একেবারেই সিপিএমের যুব সংগঠন ডিএফআই থেকে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয়, রাস্তা অবরোধ করা হয়। মীনাক্ষী মুখার্জি সেখানে উপস্থিত হন, তিনিও অভিযোগ করেছেন যে পুলিশের নিষ্ক্রিয়তা, পুলিশ শাসক দলের পুলিশের জন্যই এই ঘটনা ঘটেছে। পাশাপাশি এখনও পুলিশ টহল রয়েছে এলাকায় এবং আগামীতে তাদের পরিবারের লোকের যেটা দাবি যে যারা এর সঙ্গে রয়েছে জড়িত আরও 20 জন তাদেরকে ধরতে হবে, কঠোর শাস্তি দিতে হবে এবং আগামীতে যেন এই গ্রামে শান্তি ফিরে আসে, এমনটা কিন্তু এলাকার মানুষ জানাচ্ছে। এরই পাশাপাশি কালীগঞ্জের ঘটনার রিপোর্ট তলব রাজ্য শিশু সুরক্ষা কমিশনের, পুলিশের কাছে রিপোর্ট তলব রাজ্য শিশু সুরক্ষা কমিশনের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, ইতিমধ্যে পুলিশের কাছে রিপোর্ট তলব করলো রাজ্য শিশু সুরক্ষা কমিশন কালীগঞ্জের ঘটনায়। দেখো, একেবারে যে ঘটনা ঘটেছে কালীগঞ্জে 9 বছরের একটি শিশু কন্যা তার মৃত্যু হয়েছে বোমার আঘাতে, এবং সেই ঘটনাতে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের তরফ থেকে পুলিশের কাছে রিপোর্ট দেওয়া হয়েছে। অর্থাৎ কি ঘটনা ঘটেছিল, কিভাবে ওই শিশু কন্যা তিনি এই ঘটনায় আহত হলেন এবং গোটা বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে রিপোর্ট পাঠানো হয়েছে। এবং এখানে কোথাও গিয়ে যেটা সামনে যে খবর সামনে এসেছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজয় উল্লাস চলছিল, সেলিব্রেশন চলছিল, সেই সময় তার মায়ের সঙ্গে বাচ্চাটি যাচ্ছিল রাস্তা দিয়ে এবং সেই সময় সে আহত হয়। তো গোটা ঘটনা কি ঘটেছিল, পুলিশের ভূমিকা কি ছিল, সমস্তটাই জানতে চেয়ে বিস্তারিতভাবে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের তরফ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এবং সেক্ষেত্রে যদি আশানুরূপ উত্তর না পাওয়া যায়, পরবর্তীকালে তারা হয়তো আরো উচ্চতর আধিকারিকের কাছেও এই বিষয়ে রিপোর্ট চাইতে পারে। ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের তরফে, পুলিশের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে একেবারে হাহাকার পরিবারের।